প্রিয় মুরব্বী বাবাজিরা, এই উম্মতে মুহাম্মাদি শেষ জামানার উম্মত, বেশি দিন হায়াত পাবে না, ঠিক কিনা? সকলকে খবরদার করে দিচ্ছি, আপনি আপনার ছেলের শ্বশুর বাড়ির পক্ষ থেকে ইফতার পাওয়ার আশায় থাকবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অন্য কিছু করি আর না করি, ইফতারের প্রস্তুতিটা গ্রহণ করি, ঠিক কিনা? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صل على محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার ইয়তীম উম্মত কান্দে তারা মসজিদে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صدر الأمين مصطفى ما جاء إلا
উপস্থিত আজকের এই সৈয়দুল আইয়াম জুমার দিনে রমজানুল মুবারক মাসের পূর্বের জুমা তথা শাবান মাসের শেষ জুমায় দূর দূরান্ত থেকে আগত সমাগত আমার সম্মানিত মুসল্লিয়ানে করম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ে অবস্থানরত আমার সম্মানিতা সরলা সবলা মা ও বোনেরা, আজকের জুমার আলোচনার আনুষ্ঠানিকতার পূর্বে আমরা আমাদের মহান মালিক রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আজকের এই সময় পর্যন্ত বছরের অষ্টম মাস শাবান মাসের চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা, এই জুমা পর্যন্ত রমজানের একেবারেই নিকটবর্তী আমাদের সামনে রমজান কড়া নাড়তেছে। রমজানের স্বাগত আমাদেরকে জানাচ্ছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করব। শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে দিয়ে চিৎকার মেরে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শিখানো ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করব আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার প্রিয় উপস্থিতি, আমার প্রিয় ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিন প্রিয়, আমার প্রিয় তাওহীদি জনতা, প্রিয় মুসল্লিয়ানে করম, রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে। কি বলেন, ঠিক কিনা? রমজান সামনে আসলে আমরা রমজানের আগে কিছু প্রস্তুতি গ্রহণ করি, তবে অন্য কিছু করি আর না করি ইফতারের প্রস্তুতিটা গ্রহণ করি, ঠিক কিনা? ইফতার নিয়ে প্রস্তুতি থাকে। ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাবা ইফতার দিবে এ আশায় নিজের ইফতার কেনাকাটা বন্ধ করে দেয়। আছে না নাই? শুধু নাই, বরঞ্চ নির্যাতন করে ওই মেয়ের উপর, টর্চারিং করে, কথার মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, অন্যভাবে ইশারায় হোক, এটা একটা জুলুম। খবরদার, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার সামনে উপস্থিত আমার মুসল্লিয়ানে করম, যারা এখনো মসজিদের দিকে আসতেছেন, সকলকে খবরদার করে দিচ্ছি, আপনি আপনার ছেলের শ্বশুর বাড়ির পক্ষ থেকে ইফতার পাওয়ার আশায় থাকবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবং জোর করবেন না, যেই কোনোভাবে জোর করা যাবে না। আপনার যদি আপনি দরিদ্র হন, গরিব হন, আসুন্নাহ ফাউন্ডেশন আছে, সেখান থেকে আপনাকে ইফতার দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা ইফতারের ব্যবস্থা করে দেব। সুতরাং কোনো মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাবাকে কষ্ট দেওয়া যাবে না, অন্তত রমজানের প্রস্তুতি ইফতার নিয়া, ঠিক কিনা? আসলে রমজানের প্রস্তুতি কি শুধু ইফতার নিয়া? পেয়ারা হাজিরিন, আসুন আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলের পিছনের গুনাহগুলো মাফ করে দিক। জোরে বলেন আমিন। আমার প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ একটা মাস, ঠিক কিনা? রমজানুল মুবারক কেন শ্রেষ্ঠ?
রমজানুল মুবারক শ্রেষ্ঠ, তার কারণ হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব নাজিল করে দিলেন। এই পৃথিবীর জমিনে লক্ষাধিক পয়গাম্বর আসলেন, সবার চাইতে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী ইমামুল আম্বিয়া ইমামুল মালাইকা, যিনি বিশ্ব সৃষ্টির সভাপতি প্রধান আকর্ষণ, যাকে সমুদ্রের মাছ চিনত, গাছ চিনত, নবীজি হাতের ইশারা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে গাছটা এই জায়গা থেকে ওই জায়গায় সরে যেত। সুবহানাল্লাহ বললেন। যিনি হাতের আঙ্গুলি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপর যে একটা কিতাব নাজিল করে দিলেন, ওই কিতাবের নাম কি বলেন? আরো জোরে বলেন তো, ওই কিতাবের নাম কি? এই কোরআন যেই মাসে নাজিল করলেন ওই মাসটার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনাদের বুঝে আসছে রমজান মাস কেন শ্রেষ্ঠ, রমজান মাস কেন এত দামি। রমজান মাসের একটা অক্ষর তেলাওয়াত করলে, আলিফ একবার তেলাওয়াত করলে, আলিফ একবার উচ্চারণ করলে আপনার আমলনামায় 700টা নেকি লেখা হয়ে যায়। এই রমজান মাসের এত বরকত, এত সওয়াব, অগণিত সওয়াব। ও প্রিয় মুরব্বী বাবাজিরা, এই উম্মতে মুহাম্মাদি শেষ জামানার উম্মত বেশি দিন হায়াত পাবে না, ঠিক কিনা? অন্যান্য নবীদের উম্মতেরা হায়াত পেয়েছিল 400 বছর, 500 বছর, 800 বছর, এইরকম হায়াত পেত। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের বেশিরভাগ উম্মত 60 থেকে 70 বছরের মধ্যেই শেষ হয়ে যায়, ঠিক কিনা? আর কেউ এর একটু বেশি বয়স অতিক্রম করতে পারে। বর্তমানে দিন দিন গড় আয়ু কমে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য উপহার স্বরূপ, এই উম্মতের কল্যাণের জন্য, উপহারের জন্য রব্বে কারীম বছরের মধ্যে একটা মাস দিয়ে দিলেন, যেই মাসে ইবাদত করলে সারা বছর ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। যেই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে লাইলাতুল কদর। জোরে বলেন, রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হলো প্রায় 83 বছর 4 মাস। যেই মাসের মধ্যে আছে একটা রাত, ওই রাতটা খোঁজ করতে হবে, তালাশ করতে হবে। বেজর রমজান থেকে, বেজর রমজান অর্থাৎ 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই রমজানগুলোর মধ্যে যদি আপনি তালাশ করেন, এই রমজানগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করেন, আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনার আমলনামায় 83 বছর 4 মাসের ইবাদত করার সমান সওয়াব লেখা হয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা, এখানে অনেকেই তো আছেন 83 বছর, অনেকেই আছেন 83 বছর, তাদের নাই। অল্প কিছু লোক পাওয়া যাবে যাদের বয়স 80-র উপরে উঠছে, ঠিক কিনা? কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আমাদের কাছে চলে আসছে, যেই সময়ে আমরা এখন আর বেশি দিন বাঁচি না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ইশারায় বয়সটা যখন 40 পার হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের কাছে বিভিন্ন বিপদ আপদ দিয়া দেয় আমাদের হাতের কামাই হিসাবে, ঠিক কিনা? বলে যে ঘুরাই পড়ছে, তার মানে এটা স্ট্রোক করছে, ঠিক কিনা? হাই প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত কইরাই শেষ। তো আমি বলতেছিলাম, যেখানে আমি আর আপনি হায়াতে পাই না 83 বছর, আর রমজান মাসে এমন একটা রাত রয়েছে, যেই রাতের ইবাদত কবুল হলে রব্বে কারীম বান্দার আমলনামায় 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব লিখে দেয়। সুতরাং ওই রমজান পাইয়া আমরা সবাই খুশি না বেজা? আরো জোরে বলেন তো, খুশি না বেজা? এই
জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, মালিক রমজানের আর মাত্র 2-3 দিন বাকি, আয় আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রাখো, আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দাও, আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করে দাও। পেয়ারা হাজিরিন, আসুন আমরা রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলবো, ঠিক কিনা? রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রমজান মাসের 1 নম্বর প্রস্তুতি হলো আপনাকে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম মানে প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, তবে তাদের চাইতে সবচাইতে উত্তম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি তাওবা করেছিলেন আমার নবী। প্রত্যেক দিন কমপক্ষে কোন হাদিসে আসছে 70 মাররা, আবার আসছে 100 মাররা, 70 বার 100 বার তাওবা করতেন। যে নবীর কোনো গুনাহ নাই ওই নবী এতবার তাওবা করে। এই জন্য রমজান আসার আগে আমাদের উচিত তাওবা করা। তাওবা করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আয় রব, আয় মালিক, আয় আল্লাহ, আমার জীবনে যত গুনাহ আছে মালিক, এই রমজান আসার আগে, রমজানের আর মাত্র 2-3 দিন বাকি আছে, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমারে মাসুম বানায়া দাও। আয় আল্লাহ আমাকে মাসুম বানায়া দাও। আয় আল্লাহ এই রমজান মাস আমাকে ইবাদত করার সুযোগ দান করে দাও। আয় আল্লাহ জানি না জীবনে আর কতদিন বাঁচবো গো আল্লাহ, হতে পারে রমজানটা আমার জন্য শেষ রমজান। আয় রব আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে এইভাবে যখন তাওবা করবেন, রব্বে কারীম আপনার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবে। তাহলে রমজানের 1 নম্বর প্রস্তুতি তাওবা করা। 1 নম্বর প্রস্তুতি কি? তাহলে এখন থেকে রমজান আসার আগে আপনি তাওবা করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান, আপনার আমলনামা থেকে গুনাহগুলা মাফ করে নেন, আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যান। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, রব্বে কারীম আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মানুষের কেমন দয়া ধরেন, আল্লাহ তাআলার 100 ভাগ দয়া, 100 ভাগ দয়া মায়ার মধ্যে 1 ভাগ মাত্র দুনিয়াতে। কয় ভাগ? কথা কন না, কয় ভাগ? আর বাকি 99 ভাগ আল্লাহর কাছে। ওই 1 ভাগ দুনিয়ার, 1 ভাগ মায়া। কেমন মায়া? বন্ধু বন্ধুর জন্য কেমন মায়া, স্বামী স্ত্রীর জন্য কেমন মায়া, মা সন্তানের জন্য কেমন মায়া। মায়ের সাথে কত খারাপ ব্যবহার করে সন্তান, উচ্চবাচ্য গালিগালাজ করে, মাকে খাবার দেয় না, মাকে খাবার দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। মাকে যখন মাঝে মাঝে দেখতে যায়, বৃদ্ধাশ্রম থেকে মাঝে মাঝে আবার কারো কারো মা আবার ফোন করে, ফোন কইরা বাবার খবর লয়, বাবা তুমি কেমন আছো। রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, বাবা তুমি সাবধানে যাও। দেখেন সন্তান এত কষ্ট মাকে দেয়, এত কষ্ট মাকে দেয়, তারপরও মা কিন্তু কষ্ট নেয় না। তারপরও মা সন্তানের জন্য দোয়া করে। আবার সন্তান যখন একটু অসুস্থ হয়ে যায়, মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের বাবা দুনিয়া থেকে চলে যাবে, ও রব্বে কারীম তাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। ঠিক কিনা?
দুনিয়াতে এই দোয়া মা ছাড়ার কে করবে, বাবা ছাড়ার কে করবে? তাহলে আল্লাহ তাআলার 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া যদি দুনিয়াতে মা নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে, বাবা নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে, ওই আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়েছে। ওই আল্লাহ তাআলার মায়া এত বিশাল, ওই আল্লাহর কাছে ক্ষমা চাইলে ওই আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি না? দুনিয়ার মানুষ যদি অপরাধ করলে, একটু ভুল ত্রুটি করলে আপনি যদি ক্ষমা চান, ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা তার চাইতেও বেশি দয়াবান। রব্বে কারীম বলেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হলো দোয়া করা। কি করা? দোয়া করা। রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নামাজে দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, আসন্ন রমজান, রমজান আসতেছে, মনে মনে খুশি আছে না নাই? ও কথা কয় না, খুশি আছে না নাই? কিন্তু এক পক্ষ আছে তারা খুশি না, যারা রোজা রাখে না। তাদের জন্য বড় কষ্টের দিন। লুকায়া লুকায়া সিগারেট খাইতে হইব, লুকায়া লুকায়া খাবার খেতে হবে। দোকানের কোন জায়গায় গেলে কোথায় গেলে দোকানে গিয়া খাবার খাওয়া যায়, তাদের জন্য এরকম কষ্ট আছে না নাই? মুমিনের জন্য রমজান মাস হলো খুশির মাস। মুমিনের জন্য রমজান মাস খুশির মাস, কারণ রমজান মাসে ইবাদত করার সময়, রমজান মাসে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন। এই জন্য মুমিন অপেক্ষায় থাকে কখন রমজান আসবে। ঠিক কিনা? মুমিন অপেক্ষায় থাকে কখন রমজান আসবে। আর মুনাফিক ও চিন্তা করবে রমজান কবে যাবে। ঠিক কিনা? রমজানের রোজা রাখার হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন তো কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলেন, ও ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা শব্দের অর্থ হলো আয় ফরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আমাদের জন্য করা। আমাদের জীবন চলে গেলেও আল্লাহ যেটার আদেশ করেছেন, আল্লাহ যেটার আদেশ করেছেন সেটা আমাদের জন্য মান্য করা ফরজ। ঠিক কিনা? আল্লাহ যেটা আদেশ করেছেন এটা করলে কি হবে সেটা আমার জানার এখন দরকার নাই। আল্লাহ আদেশ করছেন, আমাকে এটা পালন করতেই হবে। ঠিক কিনা? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রব্বে কারীম বলেন, তোমাদের সামনে যখন রমজান মাস আসে তখন তোমরা রমজানের রোজা রাখো। আল্লাহু আকবার। এই জন্য রমজান আসতেছে এটা নিয়ে খুশি থাকা যে আমি রমজানের রোজা থাকবো, আল্লাহর কাছে সুস্থতার হায়াত কামনা করা। আল্লাহ, গোটা রমজান মাস আমি রোজা রাখতে চাই। আল্লাহ আমাকে রোগ বেরাম বালা মুসিবত থেকে মুক্ত করে দেন, আমাকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। তাহলে রমজান নিয়ে বেজার হয় মুনাফিক। রমজান নিয়ে বেজার হয় কে? মুনাফিক। কন্যাকা রমজান নিয়ে বেজার হবে কে? কারণ মুনাফিকের সময় যাবে না, মুনাফিকের কাছে কঠিন রমজান মাস। আর রমজান নিয়ে খুশি হবে মুমিন। জোরে বলেন কে? এখন আমরা সবাই রমজান নিয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন তো, খুশি না বেজার? তাহলে আমরা মুমিন। 4 নাম্বার হলো কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থাকলে মুক্ত হয়ে নেওয়া। কোনো ওয়াজিব রোজা যদি আপনার দায়িত্বে থাকে, কোনো ওয়াজিব রোজা যদি দায়িত্বে থাকে সেটা মুক্ত হয়ে নেওয়া। আপনার কোনো মান্যতের রোজা আছে কি না আপনি খেয়াল করেন। কোনো কাজের জন্য মান্যত করছেন, মান্যতের রোজা রাখা ওয়াজিব। রোজা 6 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার হলো রোজা। 1 প্রকার হলো ফরজ, এর মধ্যে আর একটা প্রকার হলো ওয়াজিব। সুন্নত রয়েছে, মুবাহ রয়েছে, নফল রয়েছে, জায়েজ রয়েছে। কথা বুঝছেন? এই 6 প্রকার রোজার মধ্যে 1 প্রকার রোজা হলো
ওয়াজিব রোজা, মান্নত রোজা যদি আপনি কোনো কাজের জন্য নিয়ত করে থাকেন, ওই কাজটা পুরা হইলে আপনি রোজা রাখবেন। তাহলে এখন যদি আপনি ওই রোজাটা না রাখেন, রমজান আসার আগে ওই রোজাগুলো রেখে নেবেন। অথবা গত বছর আপনার কয়েকটা রোজা অসুস্থতার কারণে ভাঙা গেছে, আপনার মনে হয়েছে ওই সময় রোজাটা তো আমি রাখি নাই, এখন 2-3 দিন সময় আছে, রোজাগুলো থেকে নেবেন। কথা বুঝছেন? তাহলে রমজানের এই গেল 4 নাম্বার প্রস্তুতি। 5 নাম্বার প্রস্তুতি হলো জ্ঞানকে শানিত করা। রমজান আসার আগে আপনার জ্ঞানকে শানিত করবেন, রমজানের জন্য প্রস্তুতি নেবেন, কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নেবেন, কোরআনটা শিখে নেবেন। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর একমাত্র কিতাব বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত মুখস্থ করে দেয়, ঠিক কিনা? পৃথিবীর একমাত্র কিতাব। সারা পৃথিবীর মধ্যে প্রায় 5 কোটির মতো হাফেজ রয়েছে। আল্লাহু আকবার। একমাত্র কিতাব আল কোরআন, আর ওই কিতাবটা নাজিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। তো রমজান আসার আগে আপনার কোরআনটা শিখা দরকার আছে না? রমজান মাসে কোরআন পড়ার দরকার আছে না? এই জন্য রমজান মাসে কোরআন পড়বো, এই জন্য এই নিয়ে প্রস্তুতি নেবেন। এখন থেকে প্রস্তুতি নেন। পারলে যাদের সময় হয় রমজান মাসে একজন হুজুরের কাছে কোরআন শিখেন, প্রাইভেট পড়েন। আপনি বলবেন হুজুর এই বুড়াকালে পড়বো? কবরে আপনার বুড়াকাল না, আপনার দুনিয়ার জিন্দিগিতে বুড়া হয়েছেন, রুহের কোনো বয়স নাই। রুহ তো সেই শুরু হয়েছে কত আগে থেকে। দুনিয়াতে আপনার দাঁড়ির মধ্যে সাদা রং ধরছে, চামড়া বটে গেছে, আপনি বুড়া হন নাই, আপনার শিখার সময় আছে। এখনই আপনাকে শিখতে হবে। আল্লাহর কোরআন শিখার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, নিয়ত করেন, আপনাকে শেখার সুযোগ করে দিবে কে? আল্লাহ। কারণ শ্রেষ্ঠ কিতাব, 60-70 বছর হায়াত পাইলেন, কোরআনটা শিখতে পারলেন না, আফসুস। কত কিছু করে গেছেন, বাজারে 2-3টা দোকানের মালিক হয়েছেন, ছেলে সন্তানদের 4-5টা বিল্ডিং করে দিচ্ছেন, কয়েক কানি কানি জমির মালিক হয়েছেন, কারো কারো তো ঢাকা শহরে বাড়িও আছে, ঠিক কিনা? এত কিছু করছেন, কোরআনটা শিখতে পারেন নাই, আপনার সময় নাই। যদি বলি ভাই কোরআনটা পড়েন, কোরআন শিখেন, আর যদি সময় হয়, তোমার সময় হবে না। এতেকাফের জন্য যদি বলি আমার সংসার আছে, আজ মারা যাও, কাল সংসার কে ধরবে? যে কোনো একজন প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? কোনো স্থান খালি থাকে না, সেটা পূর্ণ হয়ে যায়। তোমার জায়গা আরেকজন চলে আসবে সংসারের দায়িত্ব নেওয়ার, তুমি আগে নিজেকে বাঁচাও। এই জন্য এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হায়াত দেন, আমি এই রমজানে এতেকাফ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু দেখা যায় এতেকাফের আগের জুমায় আপনাদেরকে এত বয়ান করার পরেও এতেকাফের জন্য লোক খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? খবরদার, এই বছর যাতে এরকম করতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। 6 নাম্বার প্রতিবন্ধকতা অপসারণ করা। রমজান মাসে ইবাদত করতে গেলে যেই জিনিস আপনার বাধা দেয়, কথা বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস আসে না, কাজ করতে বাধা দেয়। রমজানের ইবাদতে বাধা দেয় কোন কোন জিনিস, ওই জিনিসগুলো দূর করেন। রমজানের ব্যস্ততা, ঈদের আগে একটা কেনাকাটার প্রয়োজন আছে না, এক্ষণ করেন। ওই সময়টা আপনার অপচয় হবে, এই জন্য এক্ষণ করে নেন ঈদের কেনাকাটা। জামা কাপড় কেনা লাগলে এখন কিনে নেন যাদের প্রয়োজন। রমজানে কেনাকাটা নিয়েই তো আপনি ব্যস্ত, 2-3 দিন 4 দিন শুধু বাজারে, ঠিক কিনা? এই জন্য যেই জিনিস আপনার ইবাদতে বাধা দেয়, বড় বড় কিছু কাজ আছে, এগুলো বাদ দিয়ে দেন রমজানের ইবাদতের জন্য। এখন থেকে সেই মানসিক টেন্ডেন্সি তৈরি করেন। 7 নাম্বার, পরিবারের মাসলা মাসাইল আলোচনা করা। রমজান আসতেছে, রমজান নিয়ে মাসলা মাসাইল আছে। কে রোজা রাখতে পারবে, কে রোজা রাখতে পারবে না, রোজা কখন থেকে কতটুকু পর্যন্ত রাখতে পারবে, রোজার সময় কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করা যাবে, কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে। এই মাসলা মাসাইলগুলো পরিবারের সকলের সামনে বসে আলোচনা করা। উপকারী গ্রন্থ অধ্যয়ন করা।
কোরআন হাদিস বিষয়ক বিভিন্ন গ্রন্থগুলো অধ্যয়ন করবেন। রমজানের প্রস্তুতি নিয়ে শাবান মাসে কিছু রোজা রাখা। আল্লাহ রসুলের সুন্নত হলো, আল্লাহ রসুল রমজানের বাহিরে যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটার নাম ছিল শাবান মাস। কোন মাস? এখন যেই মাস চলে এই মাসে বেশি রোজা রাখতেন। এই জন্য, কারণ রমজানের আগে একটু প্রস্তুতি, ইন্টারভিউ, ট্রেনিং দিতেন। এরপরে রমজান মাস ইবাদতের মৌসুম, দিনকাল ক্ষণ গণনা করা। রমজান আসতেছে, আর মাত্র 2 দিন বাকি, 3 দিন বাকি, নিজেকে নিজে এইভাবে দিনকাল ক্ষণ গণনা করুন। সিয়াম পালনে পরিবারের সদস্যদের মানসিকতা বৃদ্ধি করা। আপনার ছোট বাচ্চাদের কাছে আপনি বলবেন, বাবা রমজান মাস আসতেছে, তাদেরকে একটা রমজান কী জিনিস এটা বুঝান, রোজা থাকুক আর না থাকুক। কথা বুঝছেন? তাকে বুঝান। আপনি ভোর রাত্রে উঠলে তাকে উঠান, ইফতারের সময় তাকে বসান। তার মধ্যে ছোটোবেলা থেকে এই জিনিসটা তৈরি হবে, আমরা মুসলমান, রমজান মাস আসলে আমরা ভোরবেলায় খাবার খাই, মাগরিবের সময় আমরা সবাই একসাথে ইফতার করি। এই যে একটা কল্পনা তার স্মৃতির মধ্যে থেকে যাবে। সে বড় হলে চিন্তা করবে, আমার আব্বা রোজা রাখছে, মা রোজা রাখছে, আমি ছোটোবেলায় ভোর রাত্রে উঠতাম, সুতরাং আমি রোজা ভাঙব না। আর আপনার যেই সন্তানের বয়স, যে বালেগ হয়েছে, যে মেয়ে বালেগা হয়েছে, অর্থাৎ পুরুষ এবং মহিলার যে সিমটমের মাধ্যমে বোঝা যায় বালেগ এবং বালেগা হয়। মেয়েদের মিন্স হলে তারা বালেগা হয়, ছেলেদের এহতেলাম বা স্বপ্নদোষ হলে তারা বালেগ হয়। যে বয়সটাতে সাধারণত আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা 12 থেকে 15 বছর, মেয়েদের একটু আগে হয়, এই বয়সের মধ্যেই বালেগা হয়ে যায়। কথা বুঝছেন? যাদের বয়স হয়েছে তাদেরকে রোজা রাখার জন্য আপনি জোর দাবি করতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমার উপর রোজা রাখা ফরজ। কথা বুঝছেন? এরপরে সমাজে ও বন্ধু বান্ধবদের মানসিকতা বৃদ্ধি করা। আপনার যে বন্ধু বান্ধব আছে, অনেকে আছে এমন বন্ধুদের সাথে চলে, নিজে 30টা রোজা রাখে, তার আরেক বন্ধু একটা রোজাও রাখে না। এরকম বন্ধু মনে হয় নাই? আছে না? বেরোজগারির সাথে বন্ধু বান্ধব আছে না নাই? তাদেরকে বলেন, তাদেরকে ওয়াজ নসিহত করেন, বন্ধু এবার তোমাকে কিন্তু রোজা রাখতে হবে, নিয়ত করো, দেখবা তুমি পারবা। তাকে ওয়াজ নসিহত করেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব নেবেন। এই নিয়ে তাদের কাছে এইভাবে কথাগুলো বলা। আর আর্থিক কিছু প্রস্তুতি গ্রহণ করা। রমজানের আগে, রমজানের প্রস্তুতি সাহাবায়ে কেরাম 2 মাস আগে থেকে নিত। কয় মাস আগে? আর আমাদের রমজানের প্রস্তুতি ইফতার কিনা, ঠিক না? আচ্ছা, বাজার স্বচ্ছ রাখা। কিন্তু আমাদের সমাজে রমজান আসলে সারা বিশ্বের মধ্যে একমাত্র একটা দেশ, যার নাম বাংলাদেশ, ঠিক কিনা? মুসলিম সংখ্যাগরিষ্ঠে বাংলাদেশের অবস্থান 4র্থতম। এমন একটা দেশ বাংলাদেশ, যেই দেশে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে না কমে? কথাগণ, বাড়ে না কমে? এই বছর খেজুরের দাম আগের চাইতে কম না বেশি? বেশি। হ্যাঁ, আফসোস, ইহুদিরা তাদের যখন উৎসব হয়, খ্রিস্টানদের যখন উৎসব হয়, তারা কি করে? উৎসবের সময় তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায়া দেয়, যাতে তারা সবাই, সমাজের সব শ্রেণীর লোক একসাথে উৎসবগুলো পালন করতে পারে। আর আমাদের মধ্যে মুসলমান নামের মুনাফিক রয়েছে, এরা সিন্ডিকেট করে রমজান মাসে সারা বছরের ব্যবসায়ীর ইনকাম হাতিয়ে নেয়। আছে না নাই? এটা শুধু নিচু পর্যায়ের ব্যবসায়ীদের দোষ না, এটা উপর থেকে। এদের মধ্যে, এদের সাথে কোনো মন্ত্রীদেরও হাত আছে, কোনো এমপির হাত আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। সিয়াম পালনের উপযোগী পবিত্রতা পরিবেশ সৃষ্টি করা, মসজিদটাকে সুন্দর করে ধুয়ে পরিচ্ছন্ন করা, মসজিদে সুগন্ধি লাগাবেন, পরিচ্ছন্ন করবেন, সাজাবেন। এরপরে মসজিদে নামাজ পড়ার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য মুসল্লিদের সুন্দর ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সুন্দরভাবে নামাজের ব্যবস্থা আছে, ঠিক কিনা? আর তারাবির নামাজ নিয়ে কোনো মতভেদ নাই। কথা বুঝছেন? যদিও যারা মতভেদ করে এটা একটা ভুল ব্যাখ্যার কারণে করে। মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, আমরাও কয় রাকাত পড়বো? কথা কন না, কয় রাকাত? হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 2য় খলিফা, যিনি যখন মসজিদে নববীতে 20 রাকাত নামাজ পড়েছিলেন, মা আয়েশা সিদ্দিকা হুজুরার পাশে, হুজুরার মধ্যে ছিলেন, তিনি তো বাধা দিতে পারতেন, দেন নাই। আর এটা সুন্নাত নামাজ,
হাদিসে তো 36 রাকাতের কথাও আছে, 40 রাকাতের কথাও আছে, তুমি 20 রাকাতের বাধা দাও কেন ভাই? যেই 8 রাকাতের কথা বলো, ওই 8 রাকাত নামাজটা রমজান এবং রমজানের বাহিরে। বুখারী শরীফের যে হাদিসটা আসছে, ইল্লা শব্দটা রয়েছে, যেখানে বলা হয়েছে রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত যে নামাজ পড়ে, ওই নামাজটার নাম কি তারাবি না তাহাজ্জুদ? কথা কন না। সুতরাং কেন দ্বিধাদ্বন্দ্ব করেন? আর আপনার যদি এতই দ্বিধাদ্বন্দ্ব করতে মন চায়, আপনি নিজে পড়েন, আরেকজনকে বাধা দিয়েন না। কারণ যে ব্যক্তি ইবাদতে বাধা দেয় ওই ব্যক্তি জালেম। কথা বুঝতে পারছেন? ইবাদতে বাধা দিব না, যে আপনি পড়বেন না, আপনি পড়েন না, কিন্তু আরেকজনকে বাধা দিবেন না। কেন 20 রাকাত পড়ো, 20 রাকাত পড়া যাবে না, বাধা দিবেন না। আবার কেউ 8 রাকাত পড়ে মসজিদে আসলে তাকে ধাক্কায় বার করে দিবেন না, 8 রাকাত পড়ো কি জন্য, সেটাও করা যাবে না। সুন্দরভাবে বুঝে শুনে আমরা সমাজের সবাই একসাথে মিলেমিশে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই নামাজটা হচ্ছে সুন্নাত। এক গ্রুপ আছে তারা বিয়ে নেই। আচ্ছা আচ্ছা, ওরা যদি এই কথা বলে, কোরআন যদি মানতে হয়, আপনার হাদিস কোরআন আসছে, কোরআনটা বলছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যে কোরআন যে কোরআনটা কার উপর নাজিল হয়েছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলে সেটা ওহী ছাড়া আর কিছুই নয়। ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। একটা পঠিত, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করছে, এটা হচ্ছে কোরআন 6066 আয়াত। আর যেটা তেলাওয়াত হয় নাই, নবীজি ইলহামের মধ্যে আসছে, নবীজির কাছে যেটা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানিয়ে দিয়েছেন, সেটা হলো ওহিয়ে গায়রে মাতলু, সেটা হাদিস। কথা বুঝতে পারছেন? সুতরাং আমরা কোরআন মানব, সুন্নাহও মানব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিরোধীদের কথায় কান দিয়েন না, ওরা এরকম করবে। কিয়ামতের আগে 73টা দল হবে, তো হওয়া লাগবে তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মোবারক মাসে, এই আগামী জুমা তো আমরা ইনশাআল্লাহ রমজানের প্রথম জুমা পাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে রমজানের এই 4টা অথবা 5টা যতগুলো জুমা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে জুমার নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর রমজান মাসের সুন্নাত হলো প্রত্যেক দিন নিয়ত করে নেবেন, একজনকে হলো ইফতার করাবেন, যদি সেটা 1 গ্লাস পানিও হয়। কথা বুঝছেন? কারণ আপনি যদি আরেকজনকে ইবাদত করেন, ওই রোজা রাখি যে সওয়াব হয়েছে, ওই সওয়াবটা আপনার আমলনামায় লিখে দিবে কে? আল্লাহ। কিন্তু তার কোনো সওয়াব থেকে কমতি হবে না। কথা বুঝছেন? এই জন্য একজন আরেকজনকে ইফতার করাবেন, 1 গ্লাস পানি হলেও, একটা খেজুর দিয়ে হলেও। খেজুরের এখন তো এই বছর দাম বেশি, আল্লাহ জানে কতটুকু বাড়ে, কি অবস্থা হয়। খেজুর না কিনতে পারেন, 1 গ্লাস পানি দিয়ে হলেও একজন রোজাদার ভাইকে আপনি ইফতার করা, আপনার রিজিকে বরকত দিবে কে? আর রাতে ইবাদত করবেন, দিনে তাসবিহ তাহালি, ঘুমের রমজান কাটায় দিয়েন না। অনেকে আছে ইফতার এতগুলা খায়, ইফতার খাওয়ার পর আর নামাজের খবর নাই, বলে আমি শেষ। আছে না নাই? 3-4 জনে ধইরা তারপরে তারে উঠানো লাগে। এইরকম ইফতারও খায়েন না। রমজান আসছে, আপনার খারাপ যে খাসিয়তগুলো আছে এগুলো দূর করার জন্য। এখন আমরা এত খাবার খাই, শরীর রমজানে আরো তাজা হয়। তৈলাক্ত খাবার, মাছ গোস্ত, রমজানে সংসার খরচ কম না বেশি? অন্য মাসের তুলনায় বেশি, কারণ বেশি খাই তো। এই জন্য খাবারের জন্য রমজান বানায়েন না, রমজান বানাবেন ইবাদতের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমা আলাইনি ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।